এই মামা গাড়ি এখান থেকে সরাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার পক্ষ থেকে আপনাকে জানাই আপনার জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা শোনো, কিছুক্ষণ পরে আমার জন্মদিনে কেক কাটা হবে, এসে কেকটা খেয়ে যেও। ওকে, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আসি। ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন, আপনি এখানে একটু 1 মিনিট দাঁড়াবেন। কেন? ম্যাডাম, আমি আপনার জন্য একটা গিফট এনেছি। আরে না, এসবের কি দরকার? ম্যাডাম আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। এই যে ম্যাডাম, আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার। আরে এসবের কি দরকার ছিল? আর এমনিতেও তুমি যে টাকা বেতন পাও তাতে তো তোমার সংসারই ভালোভাবে চলে না, আর তুমি আবার গিফট কেন কিনতে গেছো? আরে আরে ম্যাডাম, আপনি কি বলছেন? আমার সংসার ঠিক মতন চলে না ম্যাডাম? আমি যে টাকা বেতন পাই না, আমার সংসার আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে। আর ম্যাডাম, আমি আপনাকে আমার বড় বোনের চোখে দেখি। ম্যাডাম, আজকে যদি আপনার জায়গাত আমার বড় বোন থাকতো, তাহলে কি আমার বড় বোনকে আমি উপহার দিতাম না? ম্যাডাম, আরেকটা কথা কি জানেন? আমার বেতন থেকে কিছু কিছু টাকা জমিয়ে আপনার জন্য এই উপহারটা আমি কিনেছি। ম্যাডাম প্লিজ দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না। আপনি আমার এই ছোট্ট উপহারটা গ্রহণ করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অ্যাকশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাও। তুমি যেহেতু এত শখ করে আমাকে একটা গিফট দিয়েছো, সেটা আমি না নিয়ে পারি? আর হ্যাঁ, সময় মতো কিন্তু চলে যাই উপরে, কেকটা খেয়ে আসো। হুম। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছোট লোকের বাচ্চা, ও সাহস কিভাবে হয় সামান্য একটা কেয়ারটেকার হয়ে ও আমার বার্থডেতে গিফট করে? হুম। আবার কি বললো, আমাকে নাকি বড় বোনের চোখে দেখে। এই সামান্য একটা গিফট দিয়ে সে আমাকে বড় বোন বানাতে চায়, আমার সাথে সম্পর্ক গভীর করতে চায়। কিন্তু ও তো আর জানে না, ওদের মতো এসব ছোট লোকদের আমি কোনো পাত্তাও দেই না। কি একটা গিফট দিয়েছে, সামান্য একটা ছোট লোকের বাচ্চা করে তো কেয়ারটেকার গিরি, আবার আমাকে গিফট দেয়। ধুর, যত সব। যাক, ম্যাডাম অবশেষে আমার এই উপহারটা গ্রহণ করলো। আজকে আমি অনেক খুশি। আমি হয়তো ভাবছিলাম আমি তো সামান্য কেয়ারটেকার, তাদের বাসায় কেয়ারটেকারের চাকরি করি, ম্যাডাম আমার উপহারটা গ্রহণ করবে না। আর আজকে ম্যাডাম আমার উপহারটা গ্রহণ করলো। আমি যেমন ম্যাডামকে আমার বড় বোনের চোখে দেখি, ম্যাডাম হয়তো তার ছোটো ভাইয়ের চোখে আমাকেও দেখে। যাক, আমি আজকে অনেক খুশি। কি ব্যাপার? আরে এটাই তো সেই গিফটটা আমি যেটা ম্যাডামকে দিয়েছিলাম। এটা আমি কি দেখছি? ম্যাডাম হয়তো আমার গিফটটা পছন্দ করলো না। আর পছন্দ করবেই কিভাবে? আমি তো সামান্য কেয়ারটেকার, 2 টাকার চাকরি করি। আর ম্যাডাম তো কত বড় বিল্ডিংয়ের মালিক। আসলে কি, গরিব তো গরিবই। আমারই বুঝার ভুল ছিল যে বড় লোকরা কোনোদিন গরিবদের ভালোবাসে না। আমি এত কষ্ট করে আমার বেতন থেকে কিছু কিছু টাকা জমিয়ে ম্যাডামের জন্য এই ছোট্ট উপহারটা কিনলাম। আর ম্যাডাম কি করলো? আমার থেকে নিয়ে সেই উপহারটা ডাস্টবিনে ফেলে দিল। আসলে আমার এই বুঝার ভুল ছিল। ম্যাডামকে আমার বড় বোনের চোখে শ্রদ্ধা করা। যাক, কষ্ট পেয়ে কোনো লাভ নেই, চলে যাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রাজু, তুমি কি জানো না তোমার ম্যাডামের আজকে জন্মদিন? জি স্যার। হ্যাঁ, এনাও কেক। কি ব্যাপার রাজু, তোমার পিছনে কি? না স্যার, কিছু না। কিছু না, ওই যে লুকাচ্ছ তুমি। দেখাও তো কি এখানে। আসলে স্যার, এটা একটা গিফট। তা গিফট তোমার কাছে কেন? স্যার, একটা কথা কি, আজকে তো ম্যাডামের বার্থডে, এই জন্য এই গিফটটা আমি ম্যাডামের জন্য কিনেছিলাম। কিন্তু ম্যাডাম, আমি গরিব বলে আমার গিফটটা গ্রহণ করলো না। জানেন স্যার, আমি তো আপনাদের এই বাড়িতে কেয়ারটেকারের চাকরি করি। আমি ম্যাডামের জন্য অনেক কষ্ট করে আমার বেতন থেকে কিছু টাকা জমিয়ে জমিয়ে ম্যাডামের জন্য এই গিফটটা কিনেছিলাম। আমি হয়তো ভাবছিলাম ম্যাডাম আমাকে তার আপন ছোটো ভাইয়ের মতো দেখে, কিন্তু আমার সেই ধারণা ভুল। আমি ভাবতাম ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে, তার ছোটো ভাইয়ের চোখে দেখে। কিন্তু স্যার, আর রাজু, তুমি কি সব কথা বলতেছো? তোমার ম্যাডাম কখনো এটা করতে পারে না। আমি তোমার ম্যাডামকে চিনি।
সে ভালো মনের একজন মানুষ। হয়তোবা তোমার কোথাও ভুল হচ্ছে। তোমার ম্যাডামের আজকে জন্মদিন, জন্মদিন উপলক্ষে সে অনেক ধনী, তার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে দাওয়াত দিচ্ছে। এমনকি তোমাকেও কিন্তু দাওয়াত দিয়েছে, আমি যেটা জানি। আমি তার কাছে জিজ্ঞেস করেছিলাম আমাদের বাসার যে সিকিউরিটি গার্ডটা আছে তাকে কি তুমি দাওয়াত করেছো? সে আমাকে বলেছে হ্যাঁ আমি তাকেও দাওয়াত করেছি, কিন্তু তোমাকে আমি উপরে দেখলাম না। না দেখে তোমার জন্য কিন্তু আমি কেক নিয়ে এসেছি তোমাকে দেওয়ার জন্য। আর হ্যাঁ, তুমি যেটা বলছো আমাকে তোমার ম্যাডাম তোমার এই গিফটটা নেয় নাই, এটা তোমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। না স্যার, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি যা বলতেছি তা একদম সত্যি বলতেছি স্যার। কি বলো? আচ্ছা ঠিক আছে, তুমি মনে কষ্ট নিও না। দাও গিফটটা আমাকে দিয়ে দাও, এই গিফটটা। আর এই যে তোমার কেক, তুমি কেকটা খাও। তোমার গিফটটা আমি নিলাম। হ্যাঁ, তুমি একটা কাজ করো রাজু, এই ঘড়িটা তুমি রাখো। না না স্যার, আমি এই দামি ঘড়ি নিতে পারবো না স্যার। আরে কি বলো, তুমি না আমার ছোট ভাই, তুমি তো এ বাসার সিকিউরিটি গার্ড, তাই না? না, তুমি এ বাসার সিকিউরিটি গার্ড না, তুমি হচ্ছে আমারই ছোট ভাই। ঠিক আছে, মাথায় রাখবো সবসময়। দাও তোমার হাত দাও। না স্যার, এত দামি ঘড়ি আমার হাতে মানাবে না। আমি তো সামান্য কেয়ারটেকার স্যার। গরিব গরিবই থাকে, বড় লোকরা কোনোদিন গরিবদের মানুষ মনে করে না। আর সেই প্রমাণ আমি ম্যাডামের কাছ থেকে পেয়েছি। আসলে স্যার, এই ঘড়িটা দিয়ে আপনি আমাকে আর লজ্জা দিবেন না। আপনার এই দামি ঘড়ি আমার এই গরিবের হাতে মানাবে না। প্লিজ স্যার, আপনি এই ঘড়িটা আমাকে দিবেন না, আমি এটা নিতে পারবো না। রাজু, আমি তোমাকে যেটা বলি শোনো, তোমার কোথাও ভুল হচ্ছে। আর যেটা তুমি যে কমপ্লেনটা আমাকে দিয়েছো সেটা আমি মাথায় নিলাম। আর তুমি যেটা বললে না গরিবদের কখনো বড় লোকরা মানুষ মনে করো না, এটা আসলে তোমার ভুল একটা ধারণা। এটা ধারণা একদম ভুল। আর আমি তোমার ভাই না, আমিও তো একজন বড় লোক। আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে। কই আমার ভিতরে এমন কোনো কিছু দেখছো তুমি কখনো? দেখো নাই। আমি সব সময় তোমাকে আমার নিজের ভাই মনে করেছি, নিজের ভাইয়ের চোখে দেখেছি। আর হ্যাঁ, তুমি যে কমপ্লেনটা দিয়েছো, এই ঘড়িটা তুমি পরবে। এই ঘড়িটা পরে তুমি তোমার ম্যাডামের সামনে দেখাবে, তোমার ম্যাডামের সামনে দেখাবে। আর তোমার ম্যাডাম দেখার পরে কি বলে তোমাকে সেটা তুমি শুনবে, সেটা আমাকে পরবর্তীতে জানাবে। এই ঘড়িটা আমি তোমাকে গিফট করলাম, রাখো তুমি ঘড়িটা। আচ্ছা স্যার, আপনি যেহেতু এত করে বলছেন, তাহলে আমি এই উপহারটা আপনার কাছ থেকে নিতেছি। নাও। ঠিক আছে রাজু, তাহলে তুমি থাকো। হ্যাঁ, আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। কি ব্যাপার এই টাইমে তুমি অফিসে? দরকার ছিল। আচ্ছা, তোমাকে যে আমি একটা ঘড়ি গিফট করেছিলাম সেটা কোথায়? ও, ঘড়িটা, ঘড়িটা তো আমাদের বাসার সিকিউরিটি গার্ডকে দিয়ে দিয়েছি আমি। কেন? গিফট করলাম ছেলেটাকে। তুমি তাকে কেন গিফট করতে গেলে? আমার কেন জানি মনে হলো তোমার জন্মদিন উপলক্ষে তাকে একটা জিনিস গিফট করা প্রয়োজন। তা আশেপাশে কোনো কিছু না পেয়ে নিজের হাতের ঘড়িটা তাকে পরিয়ে দিলাম। দেখো, এগুলো না আমার একদম পছন্দ না। ও একটা সামান্য কেয়ারটেকার, আর ওকে তুমি এত দামি একটা ঘড়ি গিফট করে। এটা এটা এখানে কেন? কেন? এই গিফটটা কি তুমি চেনো নাকি? হ্যাঁ, চিনি। কিভাবে ছিল তুমি? এই গিফটটাই ওই ফকিন্নির বাচ্চাটা আমাকে করেছিল আমার বার্থডে উপলক্ষে। ও কিভাবে ভাবলো ওর এই গিফট আমি নিব? ওর মতো সামান্য একটা ছোট লোকের বাচ্চা আমাকে গিফট করবে, আর সেই গিফট আমি গ্রহণ করব? কখনোই না। ও আচ্ছা, ও ফকিন্নির বাচ্চা। ও ফকিন্নির বাচ্চা মানে আমার বাসার সিকিউরিটি গার্ড হচ্ছে ফকিন্নির বাচ্চা। ও মাই গড, কি নাইস, নাইস ল্যাঙ্গুয়েজ। আসলে আমরা ভুলে যাই যে আমরা ভদ্র ঘরের সন্তান। আমরা ভুলে যাই যে আমরা শিক্ষিত পরিবার থেকে বেড়ে উঠেছি। কিন্তু আসলে কিছু কিছু কার্যকলাপ এতটাই জঘন্য হয়ে যায়, ল্যাঙ্গুয়েজগুলো এতটা লো স্কেলে চলে আসে, আসলে নিজের কাছে তখন অশিক্ষিত মূর্খ মনে হয়। একটা অশিক্ষিত মূর্খ এত নিখুঁতভাবে বাজে ব্যবহারও করে না যেমনটা তুমি করছো। আচ্ছা, তুমি তো একটা শিক্ষিত ঘরের ভদ্র মেয়ে, তা ব্যবহারটা এত নোংরা কেন তোমার? তুমি কি বললে যে ফকিন্নির বাচ্চা? আসলে একটা শিক্ষিত মেয়ে কখনো এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো না ব্যবহার করে না।
আমার এখন মনে হচ্ছে আসলে তুমি অশিক্ষিত, মূর্খ, অশিক্ষিত ফ্যামিলি থেকে উঠে আসছো তুমি। চুপ আসলে করো তুমি। অনেকক্ষণ ধরে তোমার কথা শুনতেছি। কি মনে করো, হ্যাঁ? কি মনে করো নিজেকে? এই সামান্য একটা ছোট লোকের বাচ্চার জন্য তুমি জানো তাই আমাকে বলে যাচ্ছ। সমস্যাটা কি, হ্যাঁ? তোমার সমস্যাটা কোথায়? আমি ওর গিফট নেইনি বলে তোমার সমস্যা? কেন নিব? ওরে সামান্য টাকার গিফট আমি কেন নিব? আমার কি নিজের একটা আত্মসম্মান নেই? আমি ওর গিফট নিলে লোকে আমাকে কি বলবে? দেখো, তোমার মতো না এত দরদ আমার নেই। তুমি যেরকম ছোট লোক দেখলে দরদ উতলাই পড়ে তোমার, ওরকম দরদ না আমি দেখাতে পারি না, তাই না? একদম কথাবার্তা মুখ সামনে বলবা। হ্যাঁ, আমি তো খুব বাজে কথা বলতেছি, আমি তো খারাপ ব্যবহার করতেছি, আমার মুখ থেকে তো বাজে ল্যাঙ্গুয়েজগুলো বেরোচ্ছে, তাই না? আর তুমি কি সব কথা বলছো? তুমি কিসের এত অহংকার দেখাচ্ছ? আমাকে বলো, কিসের অহংকার তোমার? টাকার অহংকার? তোমার অহংকার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এই জিনিসের অহংকার দেখাচ্ছ তুমি? তুমি ভুলে যেও না তোমার অতীত। তুমি ভুলে যেও না তোমার অতীত। তোমার অতীতে তুমি কি ছিলে, আজকে কোথায় আইছো, কার মাধ্যমে তুমি আজকে তোমার এই পজিশনে তুমি দাঁড়িয়ে আছো, তুমি ভুলে যেও না। আর হ্যাঁ, তুমি কাকে তুমি এইসব বাজে ল্যাঙ্গুয়েজ ভাষায় গালি দিচ্ছ, কাকে তুমি ভুলে যাচ্ছ? সে আমাদের বাসায় বিগত 5 বছর যাবৎ সিকিউরিটি গার্ডের চাকরি করে। হতে পারে সে গরিব, হতে পারে সে গরিব, তাই বলে কি তাকে তুমি বাজে ব্যবহার করবা, তাকে বাজে গালি দিবা, তার দেওয়া গিফটটা তুমি ডাস্টবিনে ফেলে দিবা? তোমার বুঝতে হবে ওই ছেলেটা অল্প অল্প করে টাকা জমিয়ে তোমার জন্মদিনে ছোট্ট একটা গিফট তোমাকে করেছে। হোক না গিফটটা ছোট অ্যামাউন্টের, হোক না গিফটটা ছোট একটা জিনিস, কিন্তু তোমার করণীয় কী ছিল? তোমার করণীয় কী ছিল? তোমার করণীয় ছিল এটা, এই গিফটটা তোমাকে গ্রহণ করা প্রয়োজন ছিল, সেটা তুমি গ্রহণ না করে তুমি এই গিফটটা ডাস্টবিনে ফেলে দিয়েছো। তাহলে বুঝতে হবে তুমি এটা কতটা নিচেই নেমে গেছো। আসলে মানুষ বলে যে পড়াশুনো করেই শিক্ষিত হলে বড় শিক্ষিত হওয়া যায়, আসলে না, পড়াশুনো করে শিক্ষিত হলেই শিক্ষিত বলে না, সার্টিফিকেট থাকলেই শিক্ষিত বলে না। শিক্ষিত ব্যবহারে, শিক্ষিত কথাবার্তায়, যেটা তোমার ভিতরে নাই, যেটা তোমার ভিতরে নাই। আর তোমার সাথে আমি এত কথা কেন বলতেছি? তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রীর মতন থাকো। আর যদি কখনো আমি শুনেছি আমার কোনো স্টাফ বা কোনো সিকিউরিটি গার্ড বা অন্য কারোর সাথে তুমি এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলছো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার স্ত্রী। কথাগুলো মাথায় রেখো। মানে কি এসবের? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি সামান্য একটা কেয়ারটেকারের জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? হ্যাঁ, হতে পারে সে একজন সিকিউরিটি গার্ড, কিন্তু সে একজন মানুষ, আল্লাহ সৃষ্টি, আল্লাহ সৃষ্টি মানুষ। যে আল্লাহ ওই মানুষটাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ তোমাকে আমাকেও সৃষ্টি করেছে। তুমি ভুলে যাও না তুমি মুসলমান ঘরের একটা মেয়ে এবং মুসলমান ঘরের তুমি বউ। আর হ্যাঁ, তুমি আমার স্ত্রী। আমি যেমন মানুষদের সাথে মানুষের সাথে কথা বলি, সুন্দর করে মানুষের সাথে ব্যবহার করি, আমার তো টাকা কোনোটা কমতি দেয়নি আল্লাহ পাক। তারপরে কই, আমি তো কখনো কারোর সাথে অহংকার দিয়ে কথা বলি না, কই আমি তো কারোর সাথে তো বাজে ব্যবহার করি না। তাহলে তুমি আমার স্ত্রী হয়ে তুমি কেন একটা সিকিউরিটি গার্ডের সাথে এই ধরনের বাজে ব্যবহারগুলো করবা? এই শিক্ষা কি তোমার বাবা মা দিয়েছে? এই শিক্ষা কি তোমার পরিবার থেকে তোমাকে এগুলো কি শেখাই দিয়েছে যে তুমি গরিবকে গরিব মনে করবা না, ওকে ফকির মনে করবা, ওকে মিসকিন মনে করবা? আসলে আমি এতদিন বুঝতে পারিনি। দিনকে দিন আমার কেমন যেন হচ্ছিল। আজকে ওর সাথে এই ব্যবহারটা করা আমার ঠিক হয়নি। আসলে আমি ভুল করে ফেলছি। তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো কারোর সাথে এরকম ব্যবহার করব না। কাউকে ছোট করেও দেখব না। যেহেতু তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, আর হ্যাঁ, আজকে তোমার জন্মদিন, জন্মদিন উপলক্ষে তোমাকে এত সুন্দর করে বুঝাইতে পারছি, এটা নিজেকে ধন্য মনে হচ্ছে যে আমি তোমাকে বুঝাইতে পারছি, তোমার অহংকারটা আমি ভেঙে দিতে পেরেছি। দেখো বৃষ্টি, তোমাকে একটা কথা বলি, এত টাকা পয়সা অর্থ সম্পদ চিরকাল থাকবে না। তুমি আমি কি চিরকাল থাকবে দুনিয়াতে বলো? আজকে যদি মারা যায়, তাহলে এই টাকা পয়সা অর্থ সম্পদকে তুমি কবরে নিয়ে যেতে পারবা বলো? কবরে নিয়ে যেতে পারবা না। আল্লাহর সামনে আল্লাহকে ঘুষ দিতে পারবা না। আল্লাহকে ঘুষ দিতে পারবা? হ্যাঁ বলো, ফেরেশতা দেখি তুমি টাকা দিয়ে ঘুষ দিতে পারবা যে তুমি আমাকে এটা করো না, তুমি আমার সাথে এটা করো না? এই কি ফেরেশতাদেরকে তুমি বলতে পারবা? পারবা না। আল্লাহকে বলতে পারবা? পারবা না। তাহলে কি হবে এত অর্থ সম্পত্তি বলো?
যদি একটা মানুষ তোমাকে অভিশাপ দেয়, এই অভিশাপটা সারা জীবন তোমার লেগে যাবে। কবরে যাও না, ওই অভিশাপের তুমি সাজা তোমার পাইতে হবে। এমন কিছু করতে হবে, এমন কিছু আমাদের করতে হবে যেন মরার পরেও যেন ওই মানুষগুলো বলে না, আনোয়ার সাহেব খুব ভালো লোক ছিলেন, বৃষ্টি ম্যাডাম খুব ভালো লোক ছিলেন, আল্লাহ তাদেরকে যেন জান্নাতবাসী করুক। ঠিক আছে, এগুলো সবসময় মাথায় রাখবা। চলো, তোমার জন্মদিন, চলো আমরা কেক কাটি। হ্যাঁ চলো।